নমস্কার বন্ধুরা, যেমনটা কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জম্মু এবং কাশ্মীর সরকার তারা রিভিউ পিটিশনে অংশগ্রহণ করছে টেট ম্যাটারে এবং জুনের ফার্স্ট উইকেই সেটি ফাইল হতে চলেছে জানিয়েছিলেন সেই রাজ্যের শিক্ষামন্ত্রী। সেই রকমই কিন্তু আপডেট আমরা দেখতে পাচ্ছি। সরাসরি যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলা, সেখানে দেখুন ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, সেই মামলা কিন্তু নথিভুক্ত হয়েছে 5 জুন 2026 কিন্তু নথিভুক্ত হয়েছে। স্টেটাস দেখুন শো করছে পেন্ডিং এবং দেখুন রেসপন্ডেন্ট রয়েছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। তার পাশাপাশি আপনারা জানেন স্টেট অফ কর্ণাটকা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, অর্থাৎ কর্ণাটক সরকারের যে রিভিউ পিটিশন সেটা ফাইল হয়েছিল 12 মে 2026, যেটি কিন্তু 29 মে 2026 হিয়ারিংয়ের অন্তর্ভুক্ত ছিল না। সেই জন্য এখানেও কিন্তু দেখুন শো করছে স্ট্যাটাস পেন্ডিং। তার পাশাপাশি আন্দামান নিকোবরের যে শিক্ষক সংগঠন সেই মামলারও স্ট্যাটাস কিন্তু শো করছে পেন্ডিং। অর্থাৎ কর্ণাটক, জম্মু কাশ্মীর এবং আন্দামান, এই তিনটে যে জায়গা সেখানকার যে রিভিউ পিটিশনস সেটি কিন্তু এখনও ডিসপোজড হওয়া বাকি রয়েছে এবং এই মামলাগুলির ক্ষেত্রে নতুন করে হিয়ারিং হয় কি না বা ওপেন কোর্ট হিয়ারিং হয় কি না এবং কিভাবে ডিসমিসড হয় বা কিভাবে ডিসপোজড হয় বা নতুন কোনো সিদ্ধান্ত উঠে আসে কি না সেদিকেও নজর থাকবে। তার কারণ আপনারা জানেন জম্মু কাশ্মীরে কিন্তু যে আরটি অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট সেটি কিন্তু 2019 সালে চালু হয়েছিল, যখন 370 ধারা সেখান থেকে তুলে নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের উপরেও কি এই যে রায় সেটি একই রকমভাবে কিন্তু কি ইম্পোজড হবে, নাকি সেক্ষেত্রে কোনো ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত উঠে আসে এবং তার ভিত্তিতে অন্যান্য রাজ্য সরকার বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাও কি কোনো রিলিফ পেতে পারেন কি না, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেদিকেও নজর থাকবে, এই মামলাগুলোর পরবর্তী কী পরিণত হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ। এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।